This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভগবান আল্লাহ সব এক, শুধু মানুষের ভ্রম। এই ভাবনাকে সামনে রেখে বছরের পর বছর নিঃশব্দে সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাচ্ছেন পাঁচলার প্রবীণ শিল্পী সমরেন্দ্র দে। প্রত্যেক বছরের মতো এবারের মহরমেও তার হাতে তৈরি হয়েছে কমপক্ষে 8টি তাজিয়া। আর সেই তাজিয়াকে নিয়ে এলাকার সংখ্যালঘু মানুষেরা বেরিয়ে পড়েন রাস্তায়। এতেই গর্ববোধ করেন শিল্পী সমরেন্দ্রনাথ দে। পাঁচলার বিকি হাকোলার মালাকার পাড়ার এক কথায় শিল্পীদের গ্রাম। এখানকার শোলা শিল্পীরা বহু দশক ধরে শোলার টোপর, চাঁদমালা ও প্রতিমার শোলার কাজ তৈরি করে আসছেন। এটাই তাদের জীবিকা। শিল্পী সমরেন্দ্রনাথ দে বয়স 73। দীর্ঘদিন তাদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে শোলার টোপর, মালা, চাঁদমালা তিনি নিজে হাতেই বানাতেন। বছর 20 আগে বাজারে থার্মোকল আসায় সেই কাজেই তিনি মনোনিবেশ করেন। তার হাতের কাজ এতটাই সুন্দর যে মানুষের ভালো লাগে। দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো সব ধরনের প্যান্ডেলে থার্মোকলের কাজের বরাত তিনি পেয়ে থাকেন। বছর দশক আগে স্থানীয় মহরম কমিটির পক্ষ থেকে মহরমের তাজিয়া তৈরির বরাত পান। তার হাতে তৈরি তাজিয়া নিয়ে স্থানীয় এলাকায় ধর্মীয় মিছিল বেরোলে সংখ্যালঘু সম্প্রদায়ের এতটাই ভালো লাগে যে বছরের পর বছর বরাত আরও বেড়ে যায়। বকরিদের এক সপ্তাহ পর দূর দূরান্ত থেকে তার কাছে তাজিয়া তৈরির বরাত আসতে শুরু করে। তিনি নিজে হিন্দু হয়েও এই কাজ করে তার গর্ব অনুভব করেন। তিনি বলেন, ভগবান অথবা আল্লাহ একই, যে যার ধর্ম নিজের মতো করে পালন করেন। আমাদের গ্রামে হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সকলে মিলেমিশে থাকি। তাই তাজিয়া তৈরি করতে খুব ভালো লাগে, আমার গর্ব হয়। বিকি হাকোলা মল্লিকপাড়া মহরম কমিটির সদস্য হাবিব খান বলেন, আমাদের গ্রামে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো বিভাজন নেই। রাজ্যের ভোটের সমীকরণ মাথায় রেখে সম্প্রতি এক শ্রেণীর রাজনীতিবিদ যেভাবে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের চেষ্টা করে চলেছেন তাতে উদ্বিগ্ন সমরেন্দ্রবাবু। কারণ তিনি বিশ্বাস করেন শিল্পীর কোনো জাত হয় না। তিনি নিজের কাজের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাইছেন, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। কিভাবে আরম্ভ হয়েছিল এটা? মহরম আরম্ভ হয়েছিল বলতে আমরা তো বাচ্চাবেলা থেকে অনেক দিন থেকেই দেখে আসছি, ছোটোবেলা থেকে। সেই থেকে আমাদের আরম্ভ চলছে, 70-80 বছর থেকে চলছে। জুলুস বের করে আমরা লাঠি তরোয়াল নিয়ে খেলাধুলা করতে করতে রোডে মিছিল করে যাচ্ছি। আমাদের গ্রামের পাশেই একটা কাকা একজন ছিল, সমর কাকা বলে নাম। আচ্ছা, উনি তৈরি করেছে। উনি তো একটা হিন্দু, উনি তাই ওনাকে কেন দিলেন? আমাদের পাশে দেখে আসছি, ওনার হাতের কাজ খুব ভালো, মানে সব কিছু বানায়। আর আমরা ওখানে, আমাদের এখানে হিন্দু মুসলমান সকলে একত্রভাবেই থাকি। হিন্দু বলে মুসলমান বলে আমরা এরকম কোনো এ নিয়ে থাকি না, আমরা সব মিলেমিশে একত্রভাবেই থাকি। আর ওনার হাতের কাজ খুব ভালো, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। উনি দুর্গা পুজোর সময়, সরস্বতী পুজোর সময় ঠাকুর নৌকার উপরে খুব ভালো বানিয়েছিল, দেখে আমরা ওনাকেই অনেক দিন থেকে বানাতে দিচ্ছি। আমাদের মক্কা মদিনা, কাবা শরীফ পরস্পর প্রত্যেক বছরে মাইনে দিয়েছিল, খুব ভালো মাইনে ছিল বলে আমরা ওই জন্য কাকাকেই দিয়ে বানাই। একটা হিন্দু লোক বানাচ্ছে, এতে আপনার কি মনে হচ্ছে? বানাচ্ছে, আমাদের খুব ভালোই লাগছে, খুশি হচ্ছে যে আমাদের গ্রামের পাশে একজন আর্টিস্ট আছে, মাইনে দিচ্ছে আমাদেরকে। বলছি এই যে আজকের যে রাজনীতি আবহাওয়া, মানে দুটো দল হিন্দু মুসলিম করছে, সেই জায়গা থেকে আপনি কি বার্তা দেবেন? বার্তা, রাজনীতিরা ওরা তো অনেক কিছুই করছে, কিন্তু আমাদের এখানে ওটা আমরা কিছু করি না, আমরা মিলেমিশেই থাকি সব একত্রভাবে। না, পাড়ার লোক আমরা সব খুশি আছি। আমাদের এখানে ওসব কোনো হিন্দু মুসলমান কোনো ফিকশন কোনো কিছু নেই, আমাদের সব খুশি। আর আপনাদের আঁকাটা, এই তুলি দিয়ে আঁকা বা শোলা কেটে কেটে, এটা একটা আর্টিস্ট, এটা খুবই ভালো লাগে। এনাদের কোনো আর্টিস্টদের কোনো জাত বিরোধী থাকে না, ওনারা যে কোনো জিনিস যে কোনো মাইনে দেয়। ঠিক আছে, আপনার নাম? হাবিব খান। আপনাদের এটা কত বছর হচ্ছে? হ্যাঁ, বিগত 70 বছর থেকে আমরা করছি। বলছে যে
আচ্ছা কাকা, তাজিয়া তৈরি করতে পারবো না? এই না তৈরি করার কি আছে, প্রথম ওই একটা তাজিয়া আমি তৈরি করি, কতদিন আগে? অন্তত 20 বছর আগে হবে। আচ্ছা, তারপর? তারপর থেকে সেইটাকেই দেখে তারপরে বছরে দুজন এসে বলছে, তারপরে বছরে 3 জন এসে বলছে, এইরকম আস্তে আস্তে বাড়তে 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 প্রতি বছরই প্রায় আমার 8টা 10টা করে তাজিয়ার অর্ডার আসে, কিন্তু আমার সেই ক্ষমতার নেই, আমি তৈরি করতে পারি না আর এখন, কারণ বয়সের ভারে আমার আর হয়ে ওঠে না। এই বছরই প্রায় 6টাই তো হলো নাকি, ছখানা করেছি এবছর, তাও 4-5টা ফ্রি দিয়ে দিয়েছি। বলছি আপনি তো হিন্দু, হ্যাঁ, হিন্দু হয়ে তাজিয়া করছেন, কিরকম লাগছে? আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি হিন্দু ও মুসলমান, ও মানুষ আমিও মানুষ, এতে তো আমার অসুবিধার কিছু নেই। আমি যে ওদের ধর্মের কাজ যে আমি করতে পারছি, এটা আমার গর্বের বিষয়। আমি তো আমার ধর্মের কাজ আমি করি। আমি কী বলে, কালী প্রতিমাও তৈরি করেছি, সরস্বতী প্রতিমা তৈরি করেছি, শিব ঠাকুর তৈরি করেছি, এগুলো তো আমি তৈরি করেছি, আমি আমার হিন্দুর ছেলে হয়ে করেছি। কিন্তু ওদের যে আমি করতে পারবো সেটা আমি কল্পনা করতে পারিনি। আপনার বাড়ির লোক সাপোর্ট করে? বাড়ির লোক মোটামুটি, ওরা তো কাজ জানে না, সাপোর্ট করে। হ্যাঁ, মানে আপনি তাজিয়া করছেন, সাপোর্ট হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে কোনো রকম অসুবিধা করে না, সহযোগিতা করে সবাই। এই যে তাজিয়া করছেন, এতে আপনি কতটা আগ্রহী? মানে আমি তো একদম প্রচণ্ডভাবে আগ্রহী। আমার তো গর্বে বুক ফুলে যায় যে আমার জিনিস এরকম নিয়ে চারিদিকে ঘুরছে অত লোক নিয়ে।